সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা ঠিকাদারি লাইসেন্স করতে চান, মানে সরকারি ডিপার্টমেন্টের যারা সরকারি যে টেন্ডারগুলি হয় সেই টেন্ডার যারা অংশগ্রহণ করতে চান, মানে ঠিকাদারি কাজ করতে চান এবং নতুন লাইসেন্স করতে চান, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ঠিকাদারি লাইসেন্স কিভাবে করে, ঠিকাদারি লাইসেন্স আপনার দেখতে কিভাবে হয়। তো এই বিস্তারিত বিষয় নিয়ে আমি আজকের আলোচনা করব। তো আপনাকে ঠিকাদারি লাইসেন্স করতে হলে প্রথমে আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে কিছু বেসিক ডকুমেন্টস করতে হবে। যেমন আপনার ট্রেড লাইসেন্স করতে হবে, এরপর আপনাকে বিন করতে হবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করতে হবে, টিন করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এইভাবে কিছু ডকুমেন্টস করার পরে এর সাথে কিছু আরো এক্সট্রা কিছু ডকুমেন্টস দরকার হয়, সেটা হলো ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী। যে আপনি যদি এলজিডিতে, যেমন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন এলজিডি, গণপূর্ত, শিক্ষা প্রকৌশলী, জনস্বাস্থ্য, বিএডিসি, বিএডব্লিউটিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, আরএসডি, এইভাবে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে যে আপনি আসলে কোন ডিপার্টমেন্টের লাইসেন্স করবেন। শুরুতে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে এবং ঠিক করতে হবে যে আপনি আসলে কোন ডিপার্টমেন্টের লাইসেন্স করতে চান। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা আলাদা আলাদা লাইসেন্স করতে হয় শুরুতে। তো আপনার যদি আপনি মনে করেন এলজিডিতে করবেন, তাহলে এলজিডিতে তারা কখন বিজ্ঞাপন দেয় বা কখন নোটিশ ছাড়ে তাদের লাইসেন্সের জন্য, কারণ সাধারণত জুন জুলাইয়ের দিকে আপনার লাইসেন্সের জন্য নোটিশ দেওয়া হয়। তো ওই ডিপার্টমেন্ট কখন নোটিশ দেয় সেই খোঁজ রাখতে হবে। নোটিশ দিলে আপনাকে আপনার যে তারা যে ডকুমেন্টগুলো চাইবে, সেখানে আপনার ট্রেড লাইসেন্স, বিন, টিন, এগুলি কমন থাকবে। এর সাথে কিছু দু একটা ডকুমেন্টস আছে যেগুলি একটু, যেমন নোটারি থাকে, জনবল বা এইভাবে কিছু যন্ত্রপাতি তালিকা, এইভাবে কিছু এক্সট্রা ডকুমেন্টস দরকার হয়। সেগুলি আপনি রেডি করে সুন্দর মতন তাদের সাবমিট করবেন। সাবমিট করার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেন 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তারা আপনাকে একটা লাইসেন্স দিবে। তো এইভাবে আপনার এলজিডি। এবার শিক্ষা প্রকৌশলীর ক্ষেত্রেও আপনার যখন তারা তাদের নোটিশ ছাড়ে, সেটা খোঁজ নিয়ে অবশ্যই শিক্ষা প্রকৌশলী অনলাইন সাবমিট করতে হয়। তো এইভাবে আপনার ডকুমেন্টসগুলি দেওয়ার পরে আপনাকে তারা একটা বই দিবে। সেই বই পাওয়ার পরে কিন্তু আপনি তাদের ইনলিস্টেড হলেন। তো ইনলিস্টেড হওয়ার পরে কিন্তু তাদের যে টেন্ডার আসবে, বিশেষ করে এলটিএম টেন্ডার, যেটা হচ্ছে একটা জোনের মধ্যে থাকে। তো আপনার ওই যে জোনে আপনি ইনলিস্টেড হবেন, ওই জোন থেকে আপনি তাদের যে এলটিএম টেন্ডারটা আসবে সেই এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করবেন। নতুন লাইসেন্স হিসাবে আপনাকে এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করার পরে আপনি যখন কাজ পাবেন, কাজ পাওয়ার পর আপনার যখন এক্সপিরিয়েন্স হবে, একাধিক এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি পর্যায়ক্রমে ওটিএম টেন্ডার, সারা দেশে যে ওটিএম টেন্ডারগুলি আপনি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তো আপনি যখন এনলিস্টেড হবেন, একটা ডিপার্টমেন্ট এনলিস্টেড হওয়ার পরে তারা যে আপনাকে একটা বই দেবে, সেই বইটা বিশেষ করে যেমন এলজিডিতে যদি আপনি এনলিস্টেড হন, তাহলে আপনাকে কিন্তু এইভাবে তারা বই দেবে। এই বই পাওয়ার পরে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এরপরে যেমন যদি আপনি শিক্ষা প্রকৌশলী হন, শিক্ষা প্রকৌশলীতেও কিন্তু এইভাবে বই পাবেন। এরপরে গণপূর্ত আছে, গণপূর্ত থেকেও এইভাবে বই পাবেন। এরপরে আপনার বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে এইভাবে বই পাবেন। এই বই পাওয়ার পরে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো যখন অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাকে ইজিপি রেজিস্ট্রেশন করতে হবে। ইজিপি রেজিস্ট্রেশন আপনি অন্তর্ভুক্ত না হয়ে করতে পারবেন, কারণ সকল টেন্ডার প্রক্রিয়া কিন্তু ইজিপির মাধ্যমে আপনাকে করতে হবে। তো ইজিপিতে যখন নোটিশে আসবে, তখন কিন্তু তারা আবার টেন্ডারের প্রত্যেকটা নোটিশে কিন্তু অনেক ডকুমেন্টস তারা সাবমিট করতে হবে তাদের নিয়ম অনুযায়ী। সেখানে আপনার এই বই থেকে কিন্তু বইয়ের পাতা আছে, সেগুলি আপনাকে আপনার সেখানে স্ক্যানিং করে ইজিপির মাধ্যমে, আপনার টেন্ডারের মাধ্যমে এগুলো সাবমিট করতে হবে। এই প্রক্রিয়া কিন্তু আপনি নতুন লাইসেন্স এইভাবে পেলেন এবং টেন্ডার প্রক্রিয়াটা কিন্তু এইভাবে শুরু করবেন। তো ঠিকাদারি লাইসেন্স সংক্রান্ত বিষয় এবং লাইসেন্স পেতে, যে কোনো ডিপার্টমেন্টের লাইসেন্স পেতে যদি আপনার কোনো ধরনের কোনো পরামর্শ দরকার হয়, কোনো আমাদের থেকে কোনো সাপোর্ট প্রয়োজন মনে করেন, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এতটুকুই। আগামীতে ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে আরো ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।